সাহস না থাকলে তার চুরি করতাম না। কষ্ট কইরা আইসা অনেক বড় উপকার করছেন স্যার। গুরু যে কে চুরি করেছে আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। মনটা চাইছে কষায় একটা থাপ্পড় মারি। আম্মা হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁর এই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁর এই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক।
অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁরই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁরই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁরই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাবো রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁর এই কথায় গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁর এই কথায় গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34।
গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁর এই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁর এই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন।
কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁরই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁরই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁরই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার?
এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁর এই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক। অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায় চলবে না, সত্য লুকানো যাবে না। তাঁর এই কথাই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ সমর্থন করে, আবার কেউ এর বিরুদ্ধে বাড়ায়। পর্বের শেষ দিকে আমরা দেখতে পাব রহমত এমন একটি প্রমাণ নিয়ে আসে যা আমিনার কথাকে সত্য প্রমাণ করতে পারে। কিন্তু ঠিক সেই সময় ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সেই প্রমাণ কি সবার সামনে আসবে? আকবর সাহেব কি পারবেন সত্য প্রতিষ্ঠা করতে? আর আমিনা, সে কি পাবে তার ন্যায় বিচার? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সত্যের মৃত্যু নেই নাটকের 34 নম্বর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের প্রিয় নাটক সত্যের মৃত্যু নেই ফিরে এসেছে আরও এক উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, এপিসোড 34। গ্রামের শান্ত পরিবেশ যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চারদিকে শুধু একটাই প্রশ্ন, সত্য কি এবার সত্যিই প্রকাশ পাবে? এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাব আমেনা সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জন্য বিচার দাবি করছে। তার চোখে ভয় নেই, আছে শুধু ন্যায়ের আকুতি। কিন্তু গ্রামের অনেকেই চায় না এই সত্য প্রকাশ পাক।
অন্যদিকে রহমত, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে এবার আরও এক ধাপ এগিয়ে যায়। সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমেনার জন্য ন্যায় আদায় করবেই। কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী কিছু মানুষ। এদিকে আকবর সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু যখন তিনি বুঝতে পারেন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তিনি আর চুপ থাকতে পারেন না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আকবর সাহেব এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো গ্রামের পরিস্থিতি বদলে দেয়। তিনি ঘোষণা করেন, এই গ্রামে অন্যায়